बुद्धि को हटाना है। অল্প সময়ের জন্য মঙ্গলবার রাজ্যে এলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি শহরে করলেন রোড শো, কিন্তু কি বার্তা দিলেন কেউই বুঝলেন না। প্রিয়াঙ্কার সফরকে কেন্দ্র করে ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা পরিলক্ষিত হয়েছিল, কিন্তু সময়ের অভাবেই হোক বা অন্য কোনো কারণেই হোক প্রিয়াঙ্কা বেশি সময় দিলেন না। নিয়ম মাফিক রোড শো করে রাজ্যান্তরী হলেন। ইন্ডিয়া জোটের পশ্চিম আসনের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে ভোট প্রচার করলেন। শহরে হুড খোলা গাড়ি থেকে হাত নাড়লেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। ক্ষণিকের জন্য প্রদেশ কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মনের কাছ থেকে হাত তুলে নিলেন মাইক্রোফোন, কিছু বললেন। মাইকের বিকট শব্দে প্রিয়াঙ্কা গান্ধীর গলার স্বর ভালো করে শুনতে পারেননি রাস্তায় উপস্থিত কর্মী সমর্থকরা। পথ চলতি মানুষও খুব একটা কিছু বুঝতে পারেননি। অথচ প্রিয়াঙ্কার সফর নিয়ে আশায় বুক বেঁধেছিল ইন্ডিয়া জোটের লোকজন। প্রিয়াঙ্কা গান্ধীর রোড শোতে থাকা বাইক মিছিল নেহাত খারাপ ছিল না। বাম কংগ্রেসের যৌথ পতাকায় আন্দোলিত হয়েছিল বাইক মিছিল। তবে মিছিলের মুখ্য চরিত্রে থাকা দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তনয়ার কাছে আরেকটু বেশি আশা করেছিল কংগ্রেস সিপিআইএম এর সমর্থকরা। তিনি ঝাঁঝালো ভাষায় আক্রমণ করবেন কেন্দ্রীয় সরকার তথা মোদী সরকার ও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে, এটাই প্রত্যাশা ছিল কর্মীদের কাছে। কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রিয়াঙ্কার মুখ থেকে তেমন কিছু বিস্ফোরক বক্তব্য বেরিয়ে আসেনি। এই যেন নিয়ম রক্ষার রোড শো। রাজ্য সফরে আসা প্রিয়াঙ্কা গান্ধীর মুখে ছিল স্বভাব সিদ্ধ হাসি। রোড শোতে চাঁচা ছোলা বক্তব্যের ক্ষেত্রে তিনি ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। রাজনীতিকরা বলছেন বিজেপির তারকা প্রচারক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করেছেন, তাও আবার কুমারঘাটে। সভায় দলীয় কর্মীদের উজ্জীবিত করতে বাম কংগ্রেসকে বিন্দু মাত্র জমি দেননি। কিন্তু প্রিয়াঙ্কা কোনো সভাই করলেন না। বুধবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে করবেন জনসভা। মোদীর আক্রমণের ফলায়ও যে থাকবে ইন্ডিয়া জোট তা বলার অপেক্ষা রাখে না। তাহলে তো বলতেই হয় রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রচারে শাসক দল বিজেপি টেক্কা দিয়েছে ইন্ডিয়া জোটকে। बुद्धि को हटाना है। ब्यूरो रिपोर्ट जैम 24 न्यूज।